এই রেসিপিতে চিংড়ি মাছ দিয়ে ছোলা শাক বানালে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই জয়িতার রান্নাবান্নাতে। আজকের আমার রেসিপি হলো চিংড়ি মাছ দিয়ে ছোলা শাক। বাচ্চারা বাড়িতে নর্মালি শাক পাতা খেতে মোটেই পছন্দ করে না, কিন্তু চিংড়ি মাছ দিয়ে এইভাবে যদি ছোলা শাক বানানো যায় তাহলে বাচ্চারাও কিন্তু খুব ভালোভাবেই শাক খেয়ে নেবে। তাই চলুন শুরু করা যাক আজকের রেসিপি চিংড়ি মাছ দিয়ে ছোলা শাক। আমি এখানে 250 গ্রাম ছোলা শাক বেছে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এবার শাকগুলোকে কেটে নিচ্ছি। খুব বেশি মিহি করে না কাটলেও চলবে। 6-7টা মিডিয়াম সাইজের চিংড়ি মাছকে অল্প নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর কড়াইতে 2 টেবিল স্পুন গরম সর্ষের তেলে চিংড়ি মাছগুলোকে মিডিয়াম ফ্লেমে হালকা করে ভেজে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরপর সেই তেলেই 2 টিস্পুন আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা মিডিয়াম ফ্লেমে ভালো করে কষিয়ে নিতে হবে। আদা কষানো হয়ে গেলে এরপর কেটে নেওয়া শাকগুলোকে দিয়ে দিতে হবে। তারপর 1 টিস্পুন নুন দিয়ে শাকটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর ভেজে নেওয়া চিংড়ি মাছগুলোকে দিয়ে সাথে আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে শাকটাকে 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পরে শাকটাকে ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে। এইভাবে 7-8 মিনিট শাকটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করতে হবে আর মাঝে মাঝে নাড়তে হবে। এবার 50 ml জলে 1 টিস্পুন আটা নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোর পর এর ঘনত্ব এই রকম হতে হবে। 7-8 মিনিট পর আটার মিশ্রণটা দিয়ে ভালো করে মিশিয়ে আবার 2 মিনিটের জন্য ঢেকে দিতে হবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে শাকটাকে ভালো করে নেড়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিতে হবে। তারপর শাকটাকে 1 মিনিট এইভাবে নাড়তে হবে। এরপর রেডি চিংড়ি মাছ দিয়ে ছোলা শাক।